এই রঘু ডাকাতের কালী মন্দির। নমস্কার বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবছর আমাদের এখানে কালী পুজোতে একটি জায়গাতে থিম করেছে রঘু ডাকাত বা রঘু ডাকাতের কালী মন্দির। আমি আর আমার বন্ধু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের যখন সময় এলো, তারপর আমরা মন্দিরের ভিতরে বা প্যান্ডেলটির ভিতরে ঢুকে গেলাম। প্যান্ডেলটির ঢোকার মুখে বেশ কিছুটা জায়গা নীল আলোর আভাযুক্ত। এই নীল আলো দেওয়ার কারণ পরিবেশটাকে আরও হরর বা ভয়ানক করে তোলার জন্য এই নীল আলো দেওয়া হয়েছে। টুকটুক করতে করতে আমরা প্যান্ডেলের ঠিক মাঝখানে পৌঁছে গেলাম এবং তারপর প্রতিমা দর্শন করে নিলাম। এবং এখানে একটি ছোট্ট শোয়ের ব্যবস্থা করা আছে। আর এই শোটি বা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। প্রথমে আপনারা প্রতিমা দর্শন করে নিন, এরপর পর্দা সরালেই খুব সুন্দর একটি শো আপনারা দেখতে পারবেন ভয়েস ওভারের সাথে। রঘুর বাবাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ ইন্দ্র সাহেব রঘুর বাবাকে নীল চাষ করতে বাধ্য করত। রঘুর বাবা রাজি ছিলেন না, কারণ যে জমিতে নীল চাষ করা হতো সেই জমি উর্বরতা নষ্ট হয়ে যায়। তার জন্য রঘুর বাবাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। রঘু তখন খুবই ছোট, কিছুই বুঝতো না। বাবার পিতার সামনে বসে প্রতিজ্ঞা করে ইন্দ্রের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। ঠিক তখনই গ্রামের ছোট ছোট ছেলেদের সাথে রঘু লাঠি খেলায় মেতে ওঠে। আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, রঘু তখন বড় লোকদের কাছ থেকে লুণ্ঠন করতে ঠিকই পুরোটাই বিলিয়ে দিত গরিবদের মধ্যে। এই হচ্ছে রঘু। যখন নরবলি দিতে যায় রামপ্রসাদকে, তখন মায়ের মুখ ফুটে ওঠে। সেখান থেকে নরবলি প্রথা বন্ধ হয়ে গেছিল। ধন্যবাদ।